মিনাসান কনিচিওয়া। আগের ভিডিওতে আমরা জাপানি ক্রিয়াপদের তে রূপ শিখেছি। এবারে তে রূপ আরো কি কি ভাবে ব্যবহার করা হয় তাই জানবো আজকের ভিডিওতে। সবার আগে একটি ক্রিয়াপদ শিখি, মিরু, যার মানে হলো দেখা। মিরু 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 হলো দ্বিতীয় বিভাগ মানে ইচিদান ক্রিয়াপদ, তাই এর মাস রূপে রু বাদ চলে যাবে, মাস যোগ করে হবে মিমাস। মিমাস, আমি এই বইটি দেখি। ওয়াতাশি ওয়া কোনো হো মিমাস। ওয়াতাশি ওয়া কোনো হো মিমাস। আমি আর ইশিকাওয়া সান একসাথে সিনেমা দেখি। সিনেমা হলো এগা। এগা। ওয়াতাশি ওয়া ইশিকাওয়া সান তো ইশোনি এগা ও মিমাস। ওয়াতাশি ওয়া ইশিকাওয়া সান তো ইশোনি এগা ও মিমাস। দ্বিতীয় বিভাগের ক্রিয়াপদের তে রূপে রু বাদ দিয়ে তার জায়গায় তে লিখতে হয়, মানে দেখে হলো মিতে। বন্ধু আমাকে দেখে এখানে আসে। তোমোদাচি ওয়া ওয়াতাশি ও মিতে কোকো নি কিমাস। তোমোদাচি ওয়া ওয়াতাশি ও মিতে কোকো নি কিমাস। টিভি দেখে তোমার সাথে কথা বলি। টিভি বা টেলিভিশন হলো তেরেবি। তেরেবি। তেরেবি ও মিতে আনাতা তো হানাশিমাস। তেরেবি ও মিতে আনাতা তো হানাশিমাস। তে রূপ যখন শিখে ফেলেছি তখন জেনে নি কোনো কাজ করার অনুরোধ কিভাবে জানাবেন। আমার ছবি তুলে দিন। তোলা হলো তোরিমাস, যার মূল রূপ তরু। এটা প্রথম বিভাগের ক্রিয়াপদ, আর উৎসুরুত্তে ছড়া অনুযায়ী এই ক্রিয়াপদের তে রূপে রুয়ের জায়গায় তে হবে, তাহলে তুলে হলো তোত্তে। আমার ছবি তুলে দিন। ওয়াতাশি নো শাশিন ও তোত্তে কুদাসাই। ওয়াতাশি নো শাশিন ও তোত্তে কুদাসাই। যে কাজ করার অনুরোধ জানাবেন তার তে রূপের পরে কুদাসাই বলতে হবে। ওখানে যান প্লিজ, যাওয়া ইকিমাস, যার মূল রূপ ইকু। ইকুর তে রূপ ইত্তে। এটা একটা ব্যতিক্রম, মনে আছে তো? ওখানে যান প্লিজ। আসোকোনি ইত্তে কুদাসাই। আসোকোনি ইত্তে কুদাসাই। কোনো কিছু ট্রাই করাকে বাংলায় করে দেখা বলা হয়। খাবারটা খেয়ে দেখো, গানটা শুনে দেখো। জাপানি ভাষাতেও এই ক্ষেত্রে দেখা ক্রিয়াপদটি বলতে হয়। প্লিজ এটা খেয়ে দেখো। ওরেও তাবেতে মিতে কুদাসাই। ওরেও তাবেতে মিতে কুদাসাই। এবার আমরা শিখব ঘটমান ক্রিয়াপদ কিভাবে বলতে হয়। জাপানি ব্যাকরণ অনুযায়ী করছি হলো করার অবস্থায় থাকা বা করে থাকা। সোজা কথায় করার তে রূপ, তারপরে থাকা মানে ইমাস, অর্থাৎ করছি শীতে ইমাস। খাচ্ছি তাবেতে ইমাস। দেখছি মিতে ইমাস। আপনারা এই ভিডিওটি দেখছেন। আনাতা তাচি ওয়া কোনো দোগা ও মিতে ইমাস। আনাতা তাচি ওয়া কোনো দোগা ও মিতে ইমাস। মেয়েটি ইউকির সাথে কথা বলছে। ওন্নানোকো ওয়া ইউকি সান তো হানাশিতে ইমাস। ওন্নানোকো ওয়া ইউকি সান তো হানাশিতে ইমাস। সাধারণ কথাবার্তায় ইমাসের জায়গায় ইরু মানে মূল ক্রিয়াপদটি ব্যবহার করা হয়। চা খাচ্ছি, ওচা ও নন্দে ইরু। কিন্তু ভদ্র ভাষায় ইমাসই বলতে হবে।
ও চাও নন্দেইমাস। একটা কথা মনে রাখবেন, বাক্যের যে মূল ক্রিয়াপদ মানে যেটা বাক্যের একদম শেষে বসে শুধু সেটার সাথেই মাস যোগ করতে হয়। বাক্যের মাঝখানে থাকা ক্রিয়াপদের সাথে মাস ব্যবহার না করলেও সেই বাক্যকে ভদ্র ভাষা বলেই মনে করা হবে। তবে মাস ব্যবহার না করলে এমনটা নয় যে সেটা অভদ্রতা হবে। মাস না ব্যবহার করে ক্রিয়াপদ বলাটা ঘরোয়া কথাবার্তায় হয়। পরিবারের সাথে, প্রিয় বন্ধুর সাথে এইভাবে কথা বলা হয়। কিন্তু স্কুলে বা অফিসে অচেনা বা স্বল্প পরিচিত মানুষের সাথে কথা বলার সময় মাস ব্যবহার করতে হয়। আপনি বিদেশি বলে যে কোনো জাপানি ব্যক্তির সাথেই আপনাকে মাস জুড়ে ক্রিয়াপদ বলতে হবে। তা না হলে আপনার কথাবার্তা সেই জাপানি ব্যক্তির কাছে অস্বাভাবিক লাগতে পারে। তাহলে এই ভিডিওতে যে নতুন শব্দগুলি শিখলাম সেগুলো হলো দেখা, নিমাস, সিনেমা, এগা, টিভি, তেরেবি। পরের ভিডিওতে আমরা আরো দুটি নির্দেশক দে আর এ এর বিষয়ে জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।